ভরসা আল্লাহর উপর রাখবেন। কারণ হচ্ছে রিজিক আল্লাহ তাআলাই প্রদান করে। যারা মুসলিম আছে অবভিয়াসলি নামাজ কালামের অভ্যাস করতে হবে। ঠিক আছে? নামাজ কালাম করে আল্লাহর কাছে সাহায্য চাবেন, সাহায্য পাবেন। নামাজ কালাম পড়বেন না, যে কাজই করেন বরকত আসবে না, পেরেশানি আপনাকে ঘিরে ধরবে, এটা সত্য কথা। এখন পর্যন্ত এখানে যারা আছেন, মানে এই সার্ভে ছাড়া এখন পর্যন্ত কেউ ডলার ইনকাম করে পকেটে নিতে পারছেন এরকম কেউ আছেন যে ভাই আমি অন্য সেক্টর থেকে হচ্ছে ডলার ইনকাম করছে, কেউ আছেন? না ভাই, পাই নাই। তার মানে কেউ পান নাই। হ্যাঁ, সো আপনাদের এখন হচ্ছে সেটা $15 হইলেও হাতে পাওয়া, যে পর্যন্ত না পাবেন সে পর্যন্ত আপনার কলিজা ঠান্ডা করতে পারবেন না। এটা কোনোভাবে মুখ দিয়া বইলে লাভ নেই। আপনি যেদিন $15 সেটা যে কয় টাকায় হোক হাতে পাবেন, সেদিন আপনার কাছে একটা আলাদা প্রশান্তি কাজ করবে, যেটা আপনাকে 15,000 20,000 টাকায় ওই প্রশান্তি কাজ করবে না। যখন আপনি $15 পাবেন, আপনি মনে রাখবেন যে $15 পাইছেন, আপনি $1,500 ইনকাম করতে পারবেন, সেটা আফটার সাম ডেজ বা আফটার সাম মান্থ। ওকে, গতকালকে বিশেষ করে আমরা ক্লাসে জয়েন হতে পারি নাই। তার রিজনটা হচ্ছে আপনারা সবাই জানেন, আসলে আবহাওয়ার প্রবলেমের কারণে আমরা আসলে ক্লাসটা করাতে পারি নাই। তো অনেকের নেট ছিল না, অনেকের হচ্ছে বিদ্যুৎ ছিল না। আসসালামু আলাইকুম ভাই, কেমন জি, আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই। একটু মিউট করি, হ্যাঁ মিউট করি। ওকে ওকে। তো আজকে এখানে যারা যারা ইনক্লুড হয়েছেন তার ভিতরে 3 জন আমাদের নিউ পার্সন আছে, যারা একবারে নতুন। আপনাদের তাও কিছুটা এক্সপিরিয়েন্স হইলেও হয়েছে। আর একটা জায়গায় দুর্বল পয়েন্টে আছে জুবায়ের ভাই। জুবায়ের ভাই যতটুকু আমার আমি বুঝেছি যে জুবায়ের ভাই হচ্ছে বিগিনার লেভেলের নিচে যদি কোনো অপশন থাকে সেটা নিউ কামার। সো আপনারা এখানে যারা আছেন, বিশেষ করে জামিনুর ভাই নিজের ভাইয়ের মতন করে জুবায়ের ভাইকে হেল্প করবেন। কাজ আমরা যেভাবে গুছাইছি বা যেভাবে আপনাদেরকে দেওয়ার ট্রাই করতেছি, এইটুকু না বুঝলে আসলে এই জগৎটাতে টিকে থাকা যাবে না। তারপরে আমার যে বিষয়টা, আমার মতন করে মানে কাঁচা পার্সন ফ্রিল্যান্সিং সেক্টরে খুব কম আসে। আমার চাইতেও অ্যাডভান্স লেভেলের আছে জুবায়ের ভাই। আমি 2015 সালের শেষের দিকে আইএলটিএস হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম। তো তখন যে কোনো একটা রিজনের কারণে আমার এক পাশে ফ্রেন্ড, উনি আসছিল না ক্লাসে। তো ওনাকে 3 দিন পরে পাইলাম, পাওয়ার পর বললাম ভাই আপনি কেন আসেন নাই? সে আমারে বললো ভাই আমি ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং কি ভাই? মানে 2015 সালে ফ্রিল্যান্সিংটা তার মুখে শুনলাম। ফ্রিল্যান্সিংটা কি, আমি আসলে ফ্রিল্যান্সিংটা কখনো শুনিনি। সো এটাতে বেনিফিট বললো যে ভাই আমি তো 2 দিন কাজ করছি, আমি 17,000 টাকা পেমেন্ট পাইছি। তখন কিন্তু এটা মার্কেট ভ্যালুটা অনেক হাই ছিল। তো ভাই এটা কি আলাদা কোনো ইউনিভার্সিটিতে পড়তে হয়? বলে না ভাই, ইউনিভার্সিটিতে পড়তে হয় না, কাজগুলো শিখতে হয়। তো আমি কি শিখতে পারবো ভাই? ভাই চেষ্টা থাকলে শিখতে পারবেন। তখন আমি গুলশানে থাকি, পাশাপাশি বনানী ব্রাঞ্চে হচ্ছে আপনার আইএলটিএস করার ট্রাই করি। তো এর মাঝখানে বললাম যে ভাই তোমার বাসা কোথায়? খিলক্ষেত। তাহলে ভাই আমি তোমার বাসায় যাবো, আমাকে কিন্তু একটু একটু করে শিখাবা। আচ্ছা ঠিক আছে। আমি কি করছি, সকালবেলা উঠে রিক্সা নিয়ে খিলক্ষেত গেছি, তার বাসায় গেছি, অ্যাড্রেস দিয়েছিল। তাকে ঘুম থেকে তুলছি, তোলার পর আমাকে কাজ সম্পর্কে আইডিয়া দিল। তখন আমার কাছে মনে হলো যে এই কাজটা শিখলাম, ওকে ফাইন। যে কোনো কাজ প্রথম তো অনেক ভারী মনে হবে, তারপরে ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে ওটা ইজি মনে হবে। তো কাজটা কঠিনও মনে হইলো। উনি আপওয়ার্কে তখন কাজ করে। তো কাজ করার পরে উনি আমাকে বলতেছে যে শাকিব ভাই আপনি যেহেতু কাজের প্রতি এত ইন্টারেস্টেড, আগের থেকে যদি পরিচয় হতো, আমি 3 লাখ টাকার একটা কাজ পাইছিলাম, কাজ করা লাগবে দেখে আমি করিনি, এত কাজ কিভাবে করব। তো কাজটা আমি ওর একটু দেখলাম, দেখার পরে চিন্তা করলাম যে এই কাজটা আমি শিখলাম, ওকে ফাইন। শেখার পরে কি কি করতে হবে, যে আপওয়ার্কের ভিতরে এরকম বিট করতে হবে একটা কাজের পেছনে। বায়ারেরা পোস্ট করবে, আপনার ওখানে গিয়ে বলতে হবে যে আমি এই কাজটা পারি। তো এই কাজটা পারি, তারপরে আমি কাজ পাবো না? কাজ পাবেন না। তাহলে একটা কাজের জন্য মিনিমাম তখনই 20-30 জন মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য ওই বায়ারের কাছে আপনার হচ্ছে মেসেজ করতো। তো ওই বায়ার কি করতো, সরাসরি স্কাইপের ভিতরে স্কাইপে আসতো, একদম ফেস টু ফেস, ওয়েবক্যামের মাধ্যমে ফেস টু ফেস তারা কথা বলতো। ইংলিশে কথা বলা লাগে, ইন্টারভিউ নিত।
কিছু কাজ ডেমো নিত, নেওয়ার পরে যদি আপনার কাজটা ভালো লাগে তাহলে সে আপনাকে কাজ দিবে, হতে পারে $50 কাজ, হতে পারে $100 বা $200 কাজ। তো আমি তখন চিন্তা করলাম যে একটা কাজ আমি শিখলাম, শেখার পর যদি আমার ইন্টারভিউ দিয়ে কাজ নেওয়া লাগে, তাও আবার $100 কাজের জন্য ইন্টারভিউ, তার মানে হচ্ছে যে আমি মাসে $200-300 ইনকাম করতে গেলে না, খালি আমার সারা জীবন ইন্টারভিউ দিতেই যাবে। আর আমার চাইতে অনেক হাই লেভেলের পার্সন তো এই ফ্রিল্যান্সিং সেক্টরে আছে। আমার এমন একটা কিছু করতে হবে যে এটা পছন্দ হয় নাই, মাথায় পুরা ভূত ঢুকে গেছে ফ্রিল্যান্সিং। যেহেতু একটা আমি আধা ঘন্টা এটা নিয়ে বসছি, এইটাই করতে হবে, আর দুনিয়ার কোনো কিছু করি বা না করি এইটাই করতে হবে। আইএলটিএস গেল গুল্লায়, ক্লাস বাদ, এইটা নিয়ে সারাক্ষণ। এর ভিতরে ফেসবুকে একটা প্রমোশন দেখলাম যে বাংলাদেশ থেকে তার সে 19 জনকে ক্লাস করাবে। উনি হচ্ছে লন্ডনে থাকে, লন্ডন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাবা হচ্ছে আর্মি কর্নেল ছিল। তো কোর্স ফি কত? কোর্স ফি অ্যান্ড হচ্ছে ইমেল ডাটা সহ 35,000 টাকা। ক্লাসটা কখন হবে? ক্লাসটা হচ্ছে সে তখন এরকম ভার্চুয়ালি ক্লাস আসলে হয় না, তো আপনি আমার বাসায় এসে ক্লাস করতে হবে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ক্লাস করাবো, একটা ক্লাসের বিনিময়ে 35,000 টাকা দিতে হবে। তো আমার কাছে মনে হলো যে এর ভিতরে তার একটা ইবুক সে লঞ্চ করছে, পড়লাম, পড়ার পরে বিরক্ত হচ্ছেন? আপনাদের এটা বিশাল কাজে আসবে আমার এই গল্পটা, না ভাই বল। অনেক কাজে আসবে লাইফ, মানে বুঝতে পারবেন যে আমি কি লেভেল, আমি আসলে কতটা দুর্বল পয়েন্টের মানুষ, এটা বোঝানোর ট্রাই করতেছি। হ্যাঁ, সো আমার চিন্তাই হচ্ছে ফ্রিল্যান্সার হব 2015 সাল থেকে। তখনও আমি ফেসবুক খুলতে পারি না, আমার ফেসবুকটা অন্যজনে খুলে দিছে, আমার এক বন্ধু। তাহলে কি লেভেলের এডুকেটেড পারসন আমি অনলাইনের ক্ষেত্রে, হিসাব করেন যে আমি ফেসবুক খুলতে পারি না। গেছি আমি কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় সেই কাজে, যেখানে আমি 1%কে কয়েকশো ভাগ করলে পরে তার এক ভাগও হই নাই। আমি কত বিগ লেভেলের চিন্তা করছি। তো তাকে ফোন করলাম, ইবুকটা 1,000 টাকা দিয়ে কিনলাম, কেনার পরে বইটা পড়লাম, পড়া মানে ইবুকটা যেভাবে সাজাইছে আমার ওয়েবসাইটটা তার চেয়ে ভালো সাজানো আছে। তো পড়ার পর তাকে বললাম যে ভাইয়া আমি এই কাজটা শিখতে চাই। আমাকে বললো যে আপনি কি অ্যাডভান্স? আমি তো বিগিনার পারসন ক্লাস করাই না। আমি বললাম যে ভাইয়া আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যে ক্লাস করবেন আমি বুঝবো কিভাবে? আপনি অ্যাডভান্স করেন। কত টাকা যেন চাইলো, কয় হাজার। তাকে অ্যাডভান্স করলাম। পরে আমি কিছু টাকা জমাইছিলাম, একটা ডিএসএলআর ক্যামেরা কিনবো তখন 2015 সালে। তো ঘুমাইতে পারি না, যেদিন টাকা দিছি সেদিন থেকে ঘুমাইতে পারি না। তার মানে টাকার মায়া না, আমি 2 দিন পরে ক্লাস, কেন এটা কালকে সকালে দিতে পারলো না, আমি এখনই চলে যেতাম। তাও কোন জায়গায়? কুমিল্লাতে। পরে যাই হোক, বাড়িতে ফোন করলাম, ফোন করে বললাম যে পরিবারকে, মা আমি একটা জায়গায় যাচ্ছি, সাথে ল্যাপটপ আছে, হাতে বেশ কিছু টাকাও আছে, আমি অপরিচিত একটা জায়গায় যাচ্ছি, যার যার ওখানে যাচ্ছি তার সাথে আমার পূর্বের পরিচিত না, তাকে চিনি না, দেখি নাই। সো আমাকে যদি কখনো আটকিয়ে বাড়িতে ফোন করে বলে টাকা না দিলে মেরে ফেলবো, আপনি আমার আশা ছেড়ে দিয়ে। এই রিস্ক কয়জন নিতে পারবেন? এরকম কয়েকটা রিস্ক আছে আমার, বুকে হাত দা বলে নিতে পারবেন কয়জন? মায়ের কাছ থেকে বিদায় নিতে পারেন যে মা আমি কিন্তু যাচ্ছি, এমন হতে পারে আমাকে মেরে ফেলতে পারে, মুক্তিপণ চাইতে পারে। তো যাই হোক গেলাম, সকাল রাতে সন্ধ্যার পরে পৌঁছাইলাম। তো বাসায় গেলাম, উনি লোকটা অনেক ভালো একজন মানুষ, ওনার বাবার সম্পর্কে বলল, অনেক কিছু গল্প টল্প করলাম, রাতে খাবার খাইলাম, রাতে থাকলাম ওনার বাসায়। সকালবেলা আরেকজন হুজুর আছে, ওনার নাম আওলাদ, ওনার বাসা হচ্ছে ময়মনসিংহ, উনিও গিয়েছে। সকালবেলা আমরা ক্লাসে ঢুকলাম, দুপুরে লাঞ্চ টাইম বাসায় করাইলো, লাঞ্চ করলাম, 5টার সময় ক্লাস শেষ। এর ভিতরে পেপ্যালে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, পেনিয়ারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, ক্লিক ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, আর ইমেল ডাটা দিলাম। এখানে হচ্ছে মেইল করবেন ফেসবুকে একটা পেজের উপরে, জাস্ট এইটুকু ক্লাস। যেটা আমি 5 সেকেন্ডে বললাম সেটা আমাকে সে লেন্দি প্রসেসে করাইলো। তো যাই আলহামদুলিল্লাহ, তো চলে আসলাম ক্লাস করে। চলে আসার পরে আমার 1 মাস পরে আমেরিকা থেকে মাস্টার কার্ডটা আসলো। ওখানে 4টা পিন থাকে, যে পিনটা নিজে অ্যাক্টিভ করা যায়। তাকে ফোন করলাম যে আমার তো মাস্টার কার্ড আসছে ভাই, এটা অ্যাক্টিভ করতে হবে। বললো ওখানে পিন আছে, আপনি অ্যাক্টিভ করে নেন বা স্কাইপে কল দেন, আমি দেখাই দিতেছি। আমার কাছে মনে হচ্ছে যে দেখাই দিলে হবে না, এটা আমি পারবো না, এটা আপনার সামনে যাই করতে হবে। আবার হচ্ছে 1 মাস পরে গুলশান থেকে
আবার হচ্ছে মনে করেন যে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম, মাঝপথে যায় দেখি প্রচুর বৃষ্টি। এক পরে ছাতা একটা কিনলাম, কিনে আবার তার বাসায় গেলাম। জাস্ট 1 মিনিটের কাজ, 1 মিনিট কাজ করার পর শুধু আমাকে বললো যে শাকির ভাই, সামান্য একটা কাজের জন্য আপনি এত দূর থেকে জার্নি করে আসছেন, ভাই লাইগা থাকেন, কোনো একটা কিছু করতে পারবেন কোনো একটা সময়। আর হচ্ছে তখনকার সময় বাংলাদেশে একটা ছেলে নাম ছিল শাকির, ইউনাইটেড স্টেটে থাকে। সারা ওয়ার্ল্ডের ফ্রিল্যান্সারদের মধ্যে টপ 1 তখন শাকির নামে একটা ছেলে ছিল। আমার নামও শাকির। আমাকে উনি মজা করে তখন বলতেছে, ভাই আপনি কিন্তু জানেন না বিশ্বের মধ্যে কিন্তু টপ 1 ফ্রিল্যান্সারের নাম শাকির, আপনার নামও শাকির, আপনি যে সিরিয়াস, ইনশাল্লাহ একটা কিছু কিন্তু করবেন, লাইগে থাকেন। জাস্ট ওই কথাটুকু আমাকে লাগায় রাখছে। চলে আসছি, কিচ্ছু বুঝি না, কাজ করি, হয় না মাসখানি হয়ে গেল, হয় না। তখন চিন্তা করলাম যে হয়তোবা সে আমাকে বুঝাইছে, আমি বুঝতে পারি নাই। এখন যদি তার সামনে আবার যাই, সে আমাকে আহাম্মক বলতে পারে, লজ্জা পেয়ে যাব। এই কাজগুলাই মনে হয় ফ্রিল্যান্সিং, তাহলে অন্য জায়গায় ট্রেনিং করি। আবার আপনার হচ্ছে নারায়ণগঞ্জ ট্রেনিং করলাম 16,000 টাকা দিয়ে। তখন আপনাদের কারো মনে আছে যে গুলশানে একটা হামলা হয়েছিল? আমি যাই আসি রাতে, আমাকে পুলিশ আটকায়, কার্ড দেখায়, তারপরে ছাড়ে। গুলশান এরিয়াতে সবাই ঢুকতে পারে না। সো যাই হোক, এরকম করে 16 সাল গেছে, 17 সাল গেছে, 18 সাল গেছে। আমার লিস্ট, আমার উস্তাদ বা আমার ট্রেনারের লিস্ট যদি দেখি, এতগুলা মানুষ এখানে জয়েন হন নাই, জুতা রাখি নাই। 18 সালে লাস্টের দিকে যায় সফলতা পাইছি 3 বছর পর। কয়জন আছেন 1 মাস পরে সফলতা আসলে পরে, 1 মাস না 10 দিনের মধ্যে সফলতা না আসলে ছয়টা পড়ে যাবেন। সো যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে দিবেই, এটা ওয়াদা। আর আমি আর নাজমুল ভাই মিলে আল্লাহ তাআলার সাহায্যে যে কোর্সটা নিয়ে আসছি, এখানে একটা বিগিনার, আমি যখন বিগিনার ছিলাম, আমি যদি 5 দিন মিলে $1 ইনকাম করতে পারতাম, আমাকে হ্যাপি মনে হতো। 3 বছর পরে পাইছি। তো আমাদের এই কোর্সের ভিতরে ফেইল ওর ওয়ার্ড নাই, ফেল পারসন নাই। একটা পারসন ছিল, সেও হচ্ছে সেদিন শুনলাম 15 মিল করছে। আর অলরেডি আমাদের গতকালকে মিটিং হয়েছে, আমরা যে বিগ প্রজেক্টে চিন্তা করেছি ঈদের পর লঞ্চ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের কপাল, আমি মনে করি রাজকপাল। যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, ইনশাল্লাহ আপনার একটা ভালো জায়গায় দাঁড়াবেন। এটুকু হচ্ছে আসলে আমার ব্যক্তিগত কিছু কথা বললাম। এখন আর সময় এভাবে আমরা ওয়েস্ট করব না। তো জামিনুর ভাইয়ের কাজ হচ্ছে জুবাইর ভাইকে হচ্ছে প্রোটেক্ট দেওয়া, উনি যেন আর্নিং পর্যন্ত যাইতে পারে। প্রয়োজনে জুবাইর ভাইয়ের কাজ হচ্ছে অ্যাজ এ ফ্রেন্ড না, ছোট ভাই হিসেবে কাজ করবেন, হেল্প করবেন। ঠিক আছে? সুমি আপু আছেন? জি ভাইয়া। আপু কি একটাই কমপ্লিট করছেন না পরে আর একটা দুইটা হয়েছে? না ভাই, আজকে আমি কমপ্লিট করতে পারি না, কারণ আমার নেট হ্যাঁ, খুবই রাইট রাইট, খারাপ। আজকে তো সারাদিন আর ঝড় থেকে বৃষ্টি বড় ছিল। কথা হচ্ছে, আমি মানে খুবই গ্রাম্য একটা এরিয়াতে থাকি। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি, সার্ভেতে আপনার হচ্ছে নেট প্রবলেম হলে ওটা সার্ভে ব্যাক হয়ে যায়। হ্যাঁ, ওকে। তো আমি এ পর্যন্ত না হলে 5টা সার্ভে করছিলাম। হুম। বিশ্বাস করবেন না ভাইয়া, আমি অর্ধেক করে আমার নেটের জন্য আমাকে ব্যাক আচ্ছা, হইতে হয়েছে। সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। আপনার মেন কথা হচ্ছে যে যত কষ্টই হোক, মনে করবেন যে আপনি একটা মিশনে আছেন। এটাকে টাকা মনে করা যাবে না, এটা একটা মিশন। $15 যত কষ্ট হোক, মনে করতে হবে কাচের উপর দিয়ে হাইটা যাইতেছেন। সহ্য মানে কষ্ট সহ্য করতে হবে। $15 পর্যন্ত যাবেন, আমি বুঝতে পারবো আপনার লেভেলটা। হ্যাঁ, এটার থেকে তো সাকসেসফুল হবেনই। আমাদের এমন একটা আপু আছে যে আপনাকে যদি ওনার প্যারাটা দেওয়া হইতো, আপনি এতদিনে পাবনা থাকতেন, মিনিমাম 6-7 মাস হয়ে যেত পাবনা থাকার বয়স, বুঝতে পারছেন? এরকম পেন দিছে সেই লোকেও। 3টা পেমেন্ট হাতে পাইছে, আরো একটা না 2টা উইথড্র দিছে। আমি মনে করছি যে পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ থাকে, এই মানুষটা ফেল থাকবে হয়তো। উনি যদি করতে পারে, অবভিয়াসলি আপনি তার চাইতে অনেক স্মার্ট আছেন। হ্যাঁ, আপনি ওই যে আপনি সুরাই আপু, তাই না? হ্যাঁ, রাইট। সেই জন্য আমি ফার্স্ট ক্লাস করছিলাম ওই দিন ছিল। ওনার কাছ থেকে গল্প করেন। আমি আজকেই চেষ্টা করবো একটা গ্রুপ করে আপনাদের ওখানে ইনক্লুড করে দেওয়ার জন্য। আমরা যখন ইনক্লুড হব, তখন সব গ্রুপে মেসেজ দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, সেটা প্যারা না। তো যে কয়টা আপু আছেন, আপনার কাজ হচ্ছে, নাসরিন আপুর কাজ হচ্ছে, আপনার পেছনে আপনি একটু অ্যাডভান্স হয়ে গেছেন। আপনার কাজ হচ্ছে ববি আপুকে, ববি আপু আর আপনি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি করবেন, ববি আপু দেখবে।
আপনি আবার হচ্ছে আপনি কার কাছ থেকে শিখে নেবেন জানেন? সুরাইয়া আপুর কাছ থেকে। সুরাইয়া আপু যেহেতু অলরেডি মনে করেন যে ধাপধাপি কাজ করে, সুরাইয়া আপুকে বলবেন যে স্ক্রিন শেয়ার করেন আপু, আমি একটু চায় চায় দেখি, বা আমি করি একটু আপনি দেখেন। আপনি হেল্প নেবেন হচ্ছে সুরাইয়া আপুর কাছ থেকে, কারণ সুরাইয়া আপু এখন আমার চাইতে আর নাজমুল ভাইয়ের চাইতে বেশি এক্সপার্ট। নাজমুল ভাই কি বলেন? রাইট রাইট রাইট। মানে মেন কথাটা হচ্ছে যে আমাদের এখানে এমন স্টুডেন্ট আছে যে এখন আমাদের মানে যদি বস বা টিচার হিসেবে বলতে হয়, আমাদের তাদের বলতে হবে। মানে তারা কাজের পেছনে সময় ব্যয় করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। সো সুমি আপুর কাজ হচ্ছে সুরাইয়া আপুর কাছ থেকে দেখে নেবেন যে আপু আপনি যে সার্ভে করেন, আজকে আমাকে 1 ঘন্টা আমি আপনাকে সময় দিব, বা 2 ঘন্টা, কোন টাইমে আপনি বসবেন এই টাইমে। তাহলে একটু কষ্ট হবেই, কারণ একটা কাজ শিখতে গেলে একটু কষ্ট করতে হবে। সুরাইয়া আপু আপনার সার্ভেগুলো করেন, আমি একটু দেখি, একটু কথা বলতেছেন প্লাস দেখতেছেন, উনি আপনাকে দেখাই দিবে। যারা স্ক্রিনশট দিচ্ছেন বারবার, এটাতে কি হবে? যদি আপনারা লাইভলি এইভাবে ফ্রেন্ডলিভাবে মিশে কাজ করেন, তাহলে সুরাইয়া আপু যেভাবে করে উনি একজন সাকসেসফুল পারসন, তাহলে নাসরিন আপু বা সুমি আপুর হচ্ছে বিশেষ বিশেষ করে এটা সবচেয়ে বেটার হবে। আর সুমি আপুর পরের স্থানে আছে ববি আপু। ববি আপু হচ্ছে আবার হচ্ছে সুমি আপুকে বলবেন যে আপু কয়টা করছেন আপনি? যে ভাইয়া আপু আমি তো হচ্ছে 5টা বা 7টা করছি। তার মানে এখন আপনি যেভাবে করেন, তাহলে আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা কখন সময় দিবেন বলেন? সুমি আপু কাজ করবেন, সুরাই আপুর থেকে হেল্প নেবেন। একটা সময় একটা পেমেন্ট পরে দেখবেন যে আমি আবার যদি কখনো আবার বিশেষ করে সার্ভে কোর্স তো অফ করে দিব আমরা, কারণ আমাদের যতগুলা মেম্বার আসলে হওয়ার কথা ছিল বা আমাদের টার্গেট ছিল অলরেডি 81 জন হয়ে গিয়েছে, জেসমিন আপুকে দিয়ে, তারপরে আমির সুহেল ভাই, এদেরকে দিয়ে, আর হয়তো বা আমরা 18-19 জনের মতো নিব। তারপরে এই সার্ভে কোর্সটা অফ না হলেও কিন্তু এটা দিয়ে আমরা অতটা ফোকাস দিব না, আমরা অন্য জায়গায় ফোকাস দিব। আপনারা তখন মানসিকভাবে ওইটার আপডেট দেখে, ওইটার রেজাল্ট দেখে মানসিকভাবে প্রস্তুতি নেবেন। কারণ আমাদের 100 জন হচ্ছে হইলে পরে আলহামদুলিল্লাহ, যারা আপনারা যে এখানে যারা ইনক্লুড হয়েছেন 81 জনের ভিতরে, এখন যারা আছেন আপনারা নিজেরাই বলেন তো, অ্যাটলিস্ট আমাদের সাথে যে মিশছেন, ক্লাসে আসছেন, বা আপনাদেরকে যতটুকু যা দেওয়া দরকার, যেমন হচ্ছে আপনাদেরকে কোর্সটা শেখানো দরকার, আইপি অ্যাকাউন্ট দেওয়া দরকার, অ্যাটলিস্ট এইটুকু আপনারা আপাতত পাইছেন? মানে আমাদের কথা ভাই আমি মাত্র 2টা কমপ্লিট করলাম। মাত্র 2টা কমপ্লিট করলেন? আপনার তো আপনি বস হয়ে গেছেন ভাই। সুমিয়াপুর কাজ হচ্ছে সুরাইয়াপুর কাছ থেকে হেল্প নেবেন, আশা করি যে আপনি 2-1 দিনের ভিতরে খুব এক্সপার্ট হয়ে যাবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কাছেও আসবো, হ্যাঁ আপনাদের কাছেও আসবো, আপনাদের বিষয় নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। ভাইয়া তাহলে আমি ওই সুমি আপুকে গ্রুপে তাহলে হাই হ্যালো দিতে বলেন, আমি এখন না ক্লাসের পরে সব। জামিনুর ভাইয়ের কাজ হচ্ছে জুবায়ের ভাই, আবু রায়হান ভাই, ঠিক আছে? আর সাথে দিব আমি কলকাতার একটা ভাই আমাদের এখানে আছে, আমির সুহেল ভাই। আমির সুহেল ভাই একটু মিউটটা ছাড়েন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমির সোহেল ভাই কলকাতাতে আছেন না ইন্ডিয়া, কোন জায়গায় আছেন আপনার? একদম মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে, আচ্ছা গঙ্গার পাড়েই। আচ্ছা ওকে। ভাই কি মুসলিম না? জি জি। ভাই আমাদের সাথে কমিউনিকেশন করছেন কিভাবে? আমাদেরকে কি হুট করে দেখেই কমিউনিকেশন করতে হইলো, নাকি ভিডিও টিডিও আগে দেখেছিলেন? কমিউনিকেশন বলতে এগুলো নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছে ছিল, ফ্রিল্যান্সে অনেক কোর্স করেছি। আমির সোহেল ভাই হচ্ছে ইন্ডিয়া থেকে জয়েন হয়েছে, আর জামিনুর ভাইয়ের কাজ হচ্ছে জুবায়ের ভাই, তারপরে হচ্ছে আবু রায়হান ভাই, এবং হচ্ছে আমির সুহেল ভাই, ঠিক আছে? এই কজনকে হচ্ছে আপনার পার্সোনালিভাবে অ্যাজ এ ভাই হিসাবে, যখন আপনি কাউকে কোনো কিছু দিবেন, মানে আপনি একটা জিনিস পারেন সেটা শেয়ার করতেছেন, আপনাকে আল্লাহ তাআলা আলাদা হচ্ছে জ্ঞান দান করবে, যে কোনো জায়গায় সফল হবেন। মানুষকে হেল্প করলে আল্লাহ প্রচুর খুশি হয়, ঠিক আছে? যেহেতু আমরা বিভিন্ন সময় নতুন স্টুডেন্ট, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তো একজন পার্সন এখন ফ্রি আছেন, নক করার সাথে সাথে আপনাকে আমি 10 মিনিট সময় দিতে পারতেছেন, আরও 5 জন নক দিয়ে বসে আছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে জামিনুর ভাই, জুবায়ের ভাই, আবু রায়হান ভাই মানে হুজুর, আর হচ্ছে আমির ভাই, ঠিক আছে? এই কজনকে আপনি প্রয়োজনে ক্লাস করাবেন। কীরকম ক্লাস জানেন? যে টাইমটাতে আপনি সার্ভে করতে বসেন, আপনারা হচ্ছে ওই গ্রুপ থেকে, যে গ্রুপে আমরা জয়েন আছি, প্রয়োজনে আপনারা ওখান থেকে 4 জন আলাদা একটা গ্রুপ হবেন। হওয়ার পরে সেখানে আপনারা এরকম করে লাইভ মিটিং করবেন,
মিটে আসেন। আমি এখন কাজে বসবো, বা গ্রুপে লিখবেন যে আমি কিন্তু এই টাইমে কাজে বসবো, আপনারা যদি আমার লাইভ কাজটা দেখতে চান তাহলে আপনারা একটু ইনক্লুড থাকেন। আপনারা এরকম করে হচ্ছে একটু নিজেরা প্র্যাকটিক্যাল ক্লাস যেটাকে বলে প্র্যাকটিক্যাল ক্লাস করবেন। জামিনুর ভাইয়ের হচ্ছে সার্ভে কমপ্লিট হবে, আর যে কোশ্চেনটা আসলো এই কোশ্চেনের এই অ্যান্সারটা আমি এইভাবে দেই, যখন জামিনুর ভাই এইভাবে বুঝাই দিবেন, আশা করি এই কয়েকটা দুর্বল পার্সন সাকসেসফুল হবে। আর প্রত্যেকটা পার্সন অ্যাটলিস্ট জামিনুর ভাইকে এটা মনে করতে হবে যে জামিনুর ভাই প্রচুর হেল্প করছে। আমার কথা বুঝতে পারছেন জামিনুর জি ভাই? ভাইয়া, জি ভাইয়া, জি ভাই, জামিনুর ভাই জি ভাই। এটুকু করবেন, এটা বুঝলাম। আপনার কাছে হচ্ছে আমার রিকোয়েস্ট। এখন আচ্ছা, তারপরের স্টেপে এটা গেলো আপনারটা। তারপর হচ্ছে মেয়েদের মধ্যে, আপুদের মধ্যে হচ্ছে ইনক্লুড হবেন সুরাই আপুর সাথে হচ্ছে সুমি আপু। আর সুমি আপুর কাজ হচ্ছে ববি আপুকে ইনক্লুড করবেন, প্রয়োজন আপনারা গ্রুপ করবেন। আপনাদের একটা গ্রুপ থাকবে হচ্ছে সকল আপুদের একটা গ্রুপ থাকবে, ঠিক আছে? বা এমনও হতে পারে যে আপনারা করতে পারেন, আমি সুরাই আপুকে বলে দিবনি, প্রয়োজনে সুরাই আপু যখন কাজ করে আপনারা লাইভ ক্লাস বলতে লাইভ প্র্যাকটিক্যালটা দেখে নেবেন। দু একবার দেখলে পরে হবে, মাঝে মাঝে আপনারা গল্প করবেন, সমস্যা তো নাই, বের করে তো দিবেন ওই গ্রুপে, আপনারা একটা ভালো ফ্রেন্ডলি সম্পর্ক করে ফেলবেন। এখন নতুন যে আপুরা জয়েন হচ্ছেন, এক হচ্ছে সুমি আপু, এক হচ্ছে ববি আপু, আর হচ্ছে জেসমিন আক্তার আপু হচ্ছে আজকে জয়েন হয়েছে, আর তানজিনা আক্তার আপু গতকালকে জয়েন হয়েছে। তানজিনা আপু কি হচ্ছে ভিডিওগুলো কমপ্লিট করেছেন? ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি ভিডিওগুলো কমপ্লিট করছি, প্রোফাইলগুলো সাজাইছি, সাজানোর পরে জি। সার্ভারের মধ্যে কাজ করতে গিয়ে হুম। ওখানে বারবার বের করে দিচ্ছে। তো বের আমি করে দিবে, প্রথম তো হ্যাঁ। নতুন প্রোফাইল ভয় যে একদম। পাইছি, তাহলে সেখানে কোনো প্রবলেম হবে কিনা। না না, তো আচ্ছা। কালকে তো ক্লাস করার নাই, জি জি জি, যে আচ্ছা হিসেবে ঠিক আর আছে। তার মানে আপনার ছিলাম না। প্রোফাইল পেয়েছেন, তা হ্যাঁ, প্রোফাইল প্রোফাইলে পেয়েছেন। পাইছি, সেট আপ হয়েছে। আচ্ছা, ওকে। তাহলে আপনি হচ্ছে আপনি, ববি আপু, তারপরে হচ্ছে সুমি আপু, তিনজন, মানে ববি আপু, সুমি আপু, তারপর তানজিনা আপু, তিনজন হইল। আর এদিকে হচ্ছে সুলতানা আক্তার, আপনি কি প্রোফাইল পেয়েছেন? জি না ভাইয়া। আজকে পাবেন। ভিডিও কমপ্লিট করেছেন? জি ভাইয়া। আর জেসমিন আক্তার, আপনি কি ফুল কোর্সের ভিডিওগুলো দেখার সুযোগ হয়েছে বা পেয়েছেন? হ্যালো ভাইয়া, আমি তো ভিডিওগুলা পাইনি আচ্ছা, এখনো। তার মানে হচ্ছে যে আপনি আজকে ইনক্লুড হয়েছেন। আমি ক্লাস শেষে আপনাকে ভিডিওগুলো দিয়ে দিব, আর আগামীকালকে আপনাকে অ্যাকাউন্ট আর আইপি দিয়ে দিব ইনশাল্লাহ। তার মানে হচ্ছে যে কয়জন আপু আছেন এই কয়জন আপুকে একটা গ্রুপ করে সুরাই আপুকে ইনক্লুড করে দিব। আপনারা হচ্ছে এর মধ্যে থেকে এই ব্যাচের ভিতরে এখন সিনিয়র আপু হচ্ছে সুমি আপু, হ্যাঁ, মানে আপনাদের সিনিয়র, কারণ হচ্ছে যে উনি অলরেডি একটা সার্ভে কমপ্লিট করেছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে উনি যতটুকু এখন পর্যন্ত কাজ বুঝেছে আপনারা ওই পর্যন্ত এখনো যান নাই। তো এখানে আপনারা নিজেরা নিজেদেরকে একটু হেল্প করবেন, এইটুকু। আর কোনো আপু বাকি আছে? আজকে হচ্ছে প্রোফাইল পাবে আমির ভাই। আমির ভাই ভিডিও কমপ্লিট করেছেন? জি ভাই। আজকে প্রোফাইলটা পেয়ে যাবেন ক্লাসের পরে ইনশাল্লাহ। আর জেসমিন আক্তার আপু ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ভিডিওগুলো পাইলেও সমস্যা নাই, মেয়েদের একটা গ্রুপ থাকবে যেখানে ডিসকাস করার জন্য স্ক্রিনশট দিবেন গ্রুপে, যে লাইট। এখন তো আপনাদের হচ্ছে একটু পরিশ্রম করতে হবে, কাজের পেছনে পরিশ্রম করতে হবে। বললাম না যে আমাদের চাইতে এক্সপার্ট সুরাই আপু হয়ে গেছে, আপনারা আমাদের চাইতে এক্সপার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটুকু করা যায় না। যেগুলো প্রবলেম, আমি কিন্তু প্রবলেমের সলভিংও দিছি আপনাকে। আপনি যেটা ট্রাই করতেছেন, আপনি আরও একদিন ট্রাই করেন, এর ভিতরে সুরাই আপু কীভাবে কাজ করে সেটা দেখেন। সুরাই আপু কাজে বসলে করবেই, আপনি 10টা 15টা ট্রাই করবেন, 2-1টা হবে, এটা নিয়ে প্যারা না। ভাইয়া ওনার সাথে আমি বিকালবেলা কথা বলছি, তো উনি বলতেছে আপনার কাজ আপনি ওনাকে দিয়ে দিতেছেন, বলছে সাকিব ভাইয়ের কাজ আমাকে বলতেছে, উনি হাসতেছে। আচ্ছা, আমি বলেছি ওনাকে যে আপনার হচ্ছে এটা করতে হবে, ওইটা সমস্যা না। তো আপনারা হচ্ছে ওইটা বেটার হবে আপনাদের জন্য, কারণ আপনারা যখন কাজে বসলেন রাত 1টার সময় 2টার সময়, আমি কাজ করে আমি 2টার সময় শুয়ে পড়ি, 1টার সময় শুয়ে পড়ি, তাহলে আপনি আমাকে স্ক্রিনশট দিলে তো সেটা পাচ্ছেন না। আমার কথা না বুঝলেন? কোনো আইপি ধরতে হবে না, জাস্ট হচ্ছে অ্যাকাউন্টটা চেক করে দেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমার এটা খুব আসলে মানে খারাপ লাগা বলবো না, আপনাদের একটা মিস্টেক আপনারা করে ফেলতেছেন, আমি খেয়াল করেছি। কোনটা আইডি পাস এটা বুঝে নিতে হবে। আউটলুকের আইডি পাস দিয়ে যদি আপনার অ্যাকাউন্টের লগ ইন করতে চান হবে, ওখানে লেখা আছে আউটলুক। আজকে দুইটা অ্যাকাউন্ট যাবে তো, এই দুইটা অ্যাকাউন্ট এখানে আছে। দুইটা অ্যাকাউন্ট কার কার যাবে আজকে? দুইটা অ্যাকাউন্টের কথা তো বলছিলেন আজকে। না, দুইটা অ্যাকাউন্টের কথা বলেছিলাম, কিন্তু জেসমিন আপুকে তো দেওয়া হয়নি। আপনার হচ্ছে
সুলতান আপুকে অ্যাকাউন্ট পাইছেন? না, না ভাইয়া। সুলতান আপুরটা যাবে, আর যাবে হচ্ছে আপনার আমির ভাইয়েরটা যাবে, ঠিক আছে? আর জেসমিন আপুরটা আজকে যাবে না, আগামী কালকে যাবে, ঠিক আছে? আপনার লগ ইন করেন। অ্যাকাউন্টের ডিটেইলটা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, ডিটেলস। প্রথমটা হচ্ছে ইমেইল, এটা হচ্ছে একটা আউটলুক ইমেইল। এরপরে যে লাইনটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকাউন্টের পাসওয়ার্ড। এরপরে লেখাই আছে আউটলুক পাসওয়ার্ড, মানে এই যে ইমেইলটা আছে এই ইমেইলের পাসওয়ার্ড এটা, কিন্তু ইডিজির পাসওয়ার্ড এটা। এটা হচ্ছে যে প্রোফাইল, তার নাম, এটা হচ্ছে তার জন্ম তারিখ, এটা হচ্ছে তার বয়স, এগুলো এই তিনটা হচ্ছে তার স্টেট, সিটি, জিপ কোড। আর এটা হচ্ছে কাউন্ট্রি, এটা হচ্ছে বাসার অ্যাড্রেস, এটা ফোন নাম্বার। প্রত্যেকটা জিনিসই কিন্তু সার্ভে করার সময় লাগবে, এখানে একটা লাইনও মানে কাজের বাইরে নেই। এর জন্য পুরো ডিটেইলটা আপনাকে চেক করে রাখতে হবে। ওখানে দুইটা অ্যাকাউন্ট আছে, দুইটা চেক করে দিন। প্রথমে আইডি এবং পাসওয়ার্ডটা নিলাম, এখানে ইমেইল, এইটা হচ্ছে পাসওয়ার্ড, ভালো করে দেখে নেন, এইটা হচ্ছে পাসওয়ার্ড, অ্যাকাউন্টের পাসওয়ার্ড। এরপরে রোবটটা একটু চেক দিতে হবে, তার লগ ইনের চাপ দিতে হবে, লগ ইন হয়েছে। এখন এখানে আপনার মাই অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে পাসওয়ার্ডটা সব চেঞ্জ করে নেবেন, উপরে প্রোফাইল কোশ্চেন কমপ্লিট করবেন, এরপরে মাই সার্ভেতে যে কাজ শুরু করবেন। এটা হলো একটা গেল, এটা হচ্ছে আমি ইমেল দিলাম, নিচে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা একটু দেখে নেবেন, ওখানে ক্যাপচা আসবে, ক্যাপচাটা দিয়ে তারপরে লগ ইন করতে হবে। ঠিক আছে, মাই অ্যাকাউন্টে যাবেন, পাসওয়ার্ড চেঞ্জ করবেন, ভিডিও দেখে রেখে, এরপরে হচ্ছে প্রোফাইল কোশ্চেন কমপ্লিট করবেন, ভিডিও দেখে রেখে, এরপরে সার্ভে করবেন। ওকে, এই যে আজকে যে দুইটা অ্যাকাউন্ট যাচ্ছে, দুইটা একদম ফ্রেশ অ্যাকাউন্ট, ঠিক আছে? আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ইনকাম করার যে বিষয়টা না, ইনকাম করাটা সো টাফ। তো আপনার আগে প্রথম অভ্যাস করতে হবে $1 ইনকাম করি, তারপর $2, $3, আস্তে আস্তে চাহিদা বাড়াইতে হবে। আপনার স্কিল আছে 0, চাহিদা হচ্ছে প্রতিদিন $100, তাহলে হবে না। হ্যাঁ, তাহলে ডাক্তার দেখাইতে হবে, ঠিক আছে? এদিক থেকে আস্তে আস্তে আমরা উপরের দিকে ইনশাল্লাহ যাব। এখন পর্যন্ত এখানে যারা আছেন, মানে এই সার্ভে ছাড়া এখন পর্যন্ত কেউ ডলার ইনকাম করে পকেটে নিতে পারছেন এরকম কেউ আছেন যে ভাই অন্য সেক্টর থেকে হচ্ছে ডলার ইনকাম করছে, কেউ আছেন? না ভাই, পাই নাই। তার মানে কেউ পান নাই। হ্যাঁ, সো আপনাদের এখন হচ্ছে সেটা $15 হইলেও হাতে পাওয়া যে পর্যন্ত না পাবেন সে পর্যন্ত আপনার কলিজা ঠান্ডা করতে পারবেন না। এটা কোনোভাবে মুখ দিয়ে বইলে লাভ নেই। আপনি যেদিন $15 সেটা যে কয় টাকায় হোক হাতে পাবেন, সেদিন আপনার কাছে একটা আলাদা প্রশান্তি কাজ করবে, যেটা আপনাকে 15,000 20,000 টাকার ওই প্রশান্তি কাজ করবে না। যখন আপনি $15 পাবেন, আপনি মনে রাখবেন যে $15 পাইছেন, আপনি $1,500 ইনকাম করতে পারবেন, সেটা আফটার সাম ডেজ বা আফটার সাম মান্থ। ওকে, ভরসা আল্লাহর উপর রাখবেন, কারণ হচ্ছে রিজিক আল্লাহ তাআলাই প্রদান করে। যারা মুসলিম আছে অবভিয়াসলি নামাজ কালামের অভ্যাস করতে হবে, ঠিক আছে? নামাজ কালাম করে আল্লাহর কাছে সাহায্য চাবেন, সাহায্য পাবেন। নামাজ কালাম পড়বেন না, যে কাজই করেন বরকত আসবে না, পেরেশানি আপনাকে ঘিরে ধরবে, এটা সত্য কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।